বন্ধুরা, আজ আমার 18তম দিন। সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম বিজনৌর। আমি ছিলাম এই ইন্ডিয়ান অয়েলের এই পাম্পটাতে। তো মোটামুটি 6টা বাজে, এখন আমি আবার রওনা দিচ্ছি সামনের দিকে। দাদাদের সঙ্গে ব্যবহার, মানে দাদারা আমাকে যে ব্যবহার দিলো খুবই অসাধারণ, অমায়িক। ঠিক আছে, দাদা সব রকম ভাবে সাহায্য করেছে আমাকে। আর একজন দাদা আছে ভিতরে, হয়তো কোথাও। এই যে সাইকেল রেডি, মোটামুটি লাগেজ রেডি, সাইকেল রেডি। এবার জাস্ট রওনা দেওয়া শুধু অপেক্ষা। চলো, সামনে গিয়ে দেখা হবে আবার। রাস্তা আবার সব কিছুই জানবো। চলো ওকে। সবাইকে গুড মর্নিং। এই রাস্তাটা এতটাই প্রাকৃতিক পরিবেশ ভালো যে মনে হয় 5 কিলোমিটার যায় আর ভিডিও তৈরি করি। রাস্তার দুপাশ থেকে শুধু বাঁশ গাছের সারি, এক নাগারে দুপাশে। এই যে এপাশেও বাস, এপাশেও বাস, বাস আর বাস, বাঁশ গাছের সারি, মাঝখান দিয়ে রাস্তা। এখান থেকে জাম কিনলাম, আবার আগের দিন জাম খেয়েছিলাম, তো বেশ কয়েকদিন আগে আবার এখান থেকে জাম কিনলাম। জাম খেতে খেতে এত সুন্দর বাঁশ গাছের এত সুন্দর একটা সারি। তো বন্ধুরা, এই যে দাদাকে দেখছো, এই দাদা গুজরাট থেকে আসছে, পায়ে হেঁটে যাচ্ছে অমরনাথ। এর আগে উনি উজ্জয়ন, মহাকাল, বানারস, কাশী বিশ্বনাথ, প্রয়াগরাজ ঘুরে উনি এখন এই আমি যে রাস্তাতে যাচ্ছি, উনি এই রাস্তাতে হেঁটে যাচ্ছে। তো ওনার সঙ্গে দেখা হয়ে গেল, মানে তীর্থ করতে যাচ্ছে। তো এনাদের মতো মানুষ আমি আগে একজনকে পেয়েছিলাম। এনারা আলাদা জিনিস। আমি তো সাইকেলে যাচ্ছি, আলাদা ব্যাপার, ইনি প্যাডেল। আমি দুর্গাপুর পার করার পর এই কোনো ড্যাম দেখলাম, যেসব কোম্পানি যে লেখা আছে। ঠিক আছে, তো এত দূর এসেও, কলকাতা থেকে এত দূর এসেও যেসব যে এটা তৈরি করেছে আমাদের কলকাতার একটা কোম্পানি, এটা দেখে খুব ভালো লাগলো। আর ড্যামটা বেশ বড়। এটা আছে মনে হয় 30টা 40টা মতো গেট হয়তো আছে। এপাশে জল নেই যদিও। উম, এই যে বাসটা, জলের চাপ নেই। মাছ ধরার নৌকা রয়েছে, ছোট ডিঙি নৌকা। এখানে স্নান করছে, এটা গঙ্গা নদী। একজন বললো যে এটা গঙ্গা নদী, কিন্তু গঙ্গা নদীতে এখন জল তো নেই এখানে। চলো, ব্রিজের উপরে বেশি সময় দাঁড়ানো যাবে না, বেরিয়ে যেতে হবে। সামনে গিয়ে আবার রেস্ট নেবো 1 ঘন্টা মতো চালিয়ে, এখন তারপর দাঁড়াবো টিফিন করতে। ওপাশে একটা ব্রিজ হচ্ছে, আমি ওই রাস্তাটা হয়ে আসছিলাম, কিন্তু ওইটা কাটিং এর পরে এই আমার ড্যাম পার হয়ে যেতে হচ্ছে। ঠিক আছে, চলো। শুধু খালি সুইচ গেট থেকে জলের শুধু তীব্রতাটা একটু খেয়াল করো, তাহলেই হবে। ঠিক আছে, জল ঠিকই পারে, এদিকে জল শান্ত। এদিকে জল দেখো পুরো শান্ত, পুরো শান্ত। আর এদিকে উথাল পাথাল হচ্ছে। চলো, এখন আমি চলেছি একটা গ্রামের রাস্তা দিয়ে। আর এই রাস্তার দু সাইড থেকে যে এত সুন্দর মনোরম পরিবেশ। এই যে রাস্তা চলে গেল, আমি এদিকেই যাচ্ছি। আর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর প্রাকৃতিক একটা বনাঞ্চল এখানে রয়েছে, সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। আর এগিয়ে চলেছে এখান থেকে, আর হয়তো এই গ্রামের রাস্তাটা 5-6 কিলোমিটার থাকবে, তারপর আবার মূল রাস্তায় গিয়ে আবার কানেক্ট করবে। সাহারানপুরের দিকে যাচ্ছে এখনো। একজনের সঙ্গে গল্প করতে করতে আসছিলাম, উনি কাজের থেকে ফিরছে।
তো মানুষ কত রকম ভাবে মানুষ সহযোগিতা করে। উনি আজকে কাজে গেছিল, তো কাজ হয়নি, ফিরে আসছে। খুবই দুঃখিত যে উনি আমার জন্য কোনো রকম হেল্প করতে पारते না। বলছে আজ मेरा बस कुछ भी नहीं है, मैं आपको दे सकूँ, मेरा काम भी आज नहीं हुआ, मैं 10 पे आ रहा हूँ। तो मुझे খুব খারাপ লাগছে ওনার। कोई बात नहीं, चलिए। তো মানুষ কিছু পাচ্ছে না, লাস্টে আমার এই জলের বোতলটা নিয়ে বললো, আপনি বোতলটা নিয়ে আমি জলটা আমাকে ভরে দিই আপনাকে। জলের বোতলটা নিয়ে উনি জলের বোতলটা নিয়ে জলটা ভরে আমাকে দিয়ে দিল। তা এসব রাস্তায় না বেরোলে বোঝা যেত না। আরো তো কত আছে, পরে বলবো সব এক এক করে। তো চলো আবার এগিয়ে চলি সামনের দিকে, আজকে অনেকটা রাস্তা যেতে হবে। তো এখন সময় তো 6টা 44, দেখতেই পাচ্ছ। বাইরের দিকের পরিস্থিতি অনেকটা এরকম, মানে 6টা 44 আমাদের ওখানে যে সময় পরিস্থিতি থাকে, সব আবহাওয়ার যে থাকে তার থেকে অনেক যে, মানে যেমন সূর্যের বর্তমান পরিস্থিতি, আকাশের পরিষ্কার আকাশ, কোনো এখানে মানে কলকাতার দিকে যে পলিউশন ঘোলাটে আকাশ হয়ে থাকে তেমন কোনো ব্যাপার নেই। পরিষ্কার চকচকে আকাশ হয়ে আছে, একদম চকচকে পরিষ্কার আকাশ। আর এই যে আছে আমার মোটামুটি আম্বালা 158, দেরাদুন 87, হরিদ্বার 79, ঋষিকেশ 107। আমি যদি আম্বালা যাব, সাইকেল এই যে রয়েছে, সাইকেল রয়েছে, চলেছি। এখন এই সাহারানপুরের রাস্তায় ঢুকলাম, যা ঢুকে একটু টিফিন করতে দাঁড়ালাম। দাঁড়িয়ে হলাম, একটা বিকেলের একটা আপডেট দিয়ে দিই, চলো। আর বাদ বাকি সব ঠিক আছে। আজকে অনেক সাইকেল চালানো পড়েছে, কিন্তু আমার 25 কিলোমিটার মানে ওয়েস্টেজ হয়ে গেছে, ওটা কাজে লাগেনি কোনো। সকাল থেকে পর্যন্ত প্রায় 110-15 কিলোমিটার সাইকেল চালানো হয়ে গেছে, কিন্তু তার থেকে 25 কিলোমিটার মাইনাস, যা হবে তার থেকে 25 কিলোমিটার মাইনাস করতে হবে। আর ঠিকঠাক আছে সব, চলে। এবার মোটামুটি এখন 1-2 ঘন্টা তো চালানো যাবে, দেখছি তারপর কি হয়। তো আজও আমার সেই ইন্ডিয়ান অয়েলে আমার জায়গা দিল। এই যে আমার টেন্ট এখানে পিচ করলাম, যেটা টাইম ল্যাপসে তুলেছি। এই যে ইন্ডিয়ান অয়েল, এটা সাহারানপুর থেকে 18 কিলোমিটার আগে। যাই হোক, মোটামুটি টেন্ট পিচ করা কমপ্লিট। এবার দেখে স্নান করা, রান্না করার ব্যবস্থাটা দেখছি কি করা যায়, তারপর হচ্ছে ফাইনাল দিচ্ছি।